আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো। ওয়া আলাইকুম আসসালাম। আদর, হ্যালো, আদর, আব্দুর রহমান, ফাহমিদা, মিম কেমন আছেন? বন্যে হ্যাঁ ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন আল্লাহর ভাইয়া? শুকরিয়া। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ, জি ভাইয়া। আল্লাহর শুকরিয়া। তো কথা বলছেন না ভাইয়া? হ্যাঁ, কথা একটু আস্তে আসে আব্দুর হ্যালো। রহমান, সরি আদর, হ্যালো। একটু আস্তে আসে আদর। আদর কথা আস্তে আসতেছে, আস্তে, স্লোলি স্লোলি আসতেছে, স্লোলি স্লোলি আসতেছে আদর। কথা খুব আস্তে আসতেছে আদর। কি হলো, চলে গেল? আচ্ছা, আহ গত দিন অফ মঙ্গলবার, 2টা সপ্তাহ, বলেন ফাহমিদা, আপনার বার্থডে পার্টি কেমন গেল? কি কি খাইলেন? কারে কারে দাওয়াত দিলেন? কিছুই না ভাইয়া, সেরকম সেরকম মানে আমার কিছুই না? 3টা ফ্রেন্ড আসছিল আর আমাদের ভাড়াটিয়ারা ছিল, এই আর কি। আর এমনিতে নর্মালি। এই বুড়া বয়সে গিফট দেয়? হ্যাঁ, ফ্রেন্ডরা মিলে শাড়ি দিছে একটা। ফ্রেন্ডরা আর মিলে হ্যাঁ, আলাদা 3জন আলাদা মিলে দেয় একটা না? শাড়ি। ওদের তো 3জনের 3টা দেওয়া দরকার ছিল, এত বড় হয়ে গেছে। ছোট হয়ে আছে সবাই, ইনকাম করলে হয়তো দিবে। তারপর মিম, কি অবস্থা? আপনি লাস্ট দিন ছিলেন না। মিম, মিম শুনতে পাচ্ছেন? মিম, হ্যালো। হ্যাঁ আদর, শুনতে পাচ্ছি আপনাকে। ভাই কথা কি বোঝা যায় জি ক্লিয়ার? ভাইয়া। কথা বোঝা যায় আদর, তবে অনেক আস্তে আস্তে আসে কথা। হ্যাঁ, মিম কেমন আছেন? মিম কি অবস্থা? জি ভাইয়া, ভালো আছি। এই তো আহ ভাইয়া, অনেক ঠান্ডা। ঠান্ডা না? ভিডিওটা দেখেছিলেন? হ্যাঁ। লাস্ট লাস্ট ক্লাসের ভিডিও দেখেছিলেন? জি ভাইয়া, দেখছি। আচ্ছা, আপনারা কাজ করেছেন? ভাইয়া করছি, একটু একটু, বেশি করতে পারিনি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনারা একটু একটু করে প্রেজেন্ট করবেন, তারপর আমরা আজকের টপিকে চলে আসবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, আপনারা সবাই রেডি হয়ে থাকবেন আগে থেকেই। রেডি হয়ে থাকা বলতে হলো যে আমি যে কাজগুলো আপনাদের দেখাবো পরদিনই, মনে করেন যেমন আজকে আজকে ক্লাস যেটা নিব, কালকে তো আমাদের থাকবে, কালকে আমরা করবো ইনশাল্লাহ। আর একটা বিষয় একটু এখনই বলতেছি, আর একটা বিষয়, আমরা হলো আহ এই কয়টা দিনই, লাইক আজকে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 4 দিনই, বুধবার না, সরি বুধবার না, আজকে, কালকে, আর হলো আপনার বৃহস্পতিবার, কালকে আমরা ক্লাস করবো এবং বৃহস্পতিবার আমরা ক্লাস করবো ইনশাল্লাহ। আর যদি আমি সুযোগ সুবিধা পাই, আপনাদের ফ্রাইডেও একটা ক্লাস নিব ইনশাল্লাহ। এটা এমন না যে শেষ করাইতে হবে, এরকম না, একটু বেশি গ্যাপ পড়ে গেছে, আমি এই গ্যাপটাকে একটু কমাতে চাচ্ছি। মানে অনেক গ্যাপ হয়ে যাচ্ছে, সেই মঙ্গলবার ক্লাস নিয়েছি, বৃহস্পতিবার নাই, শুক্রবার আমি আসলে ঢাকার বাইরে ছিলাম, আমি বাসায় ফিরছি হলো 10টা 10-এ। তো আমাকে আদর বলছিল যে ভাইয়া ক্লাস নিতে পারবেন কি, আমি বলছি যে দেখি, পারলে আমি জানাবো ইনশাল্লাহ আগে থেকে। তো আমি বাসায় ঢুকছি 10টা 10-এ, তো পসিবল ছিল না। আর স্যাটারডে তো হলো না, গতকালকে তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে হয়ে ওঠে নাই। তো আজকে, আগামীকাল এবং বৃহস্পতিবার। আচ্ছা, সেজন্য আপনারা আগে থেকেই রেডি হয়ে থাকবেন, যে আপনাদের প্রিপারেশন থাকবে যে আপনারা ফার্স্টেই, আমরা 1-2টা কথা বলার পরেই প্রেজেন্ট করবো। জি, মিম দেখান। মিম প্রেজেন্ট করেন। মিম আছেন? মিম,
ফাহমিদা প্রেজেন্ট করেন আপনি। মিম মনে হয় হ্যাঁ, একটু টাইম লাগবে। টাইম লাগবে না, তাহলে নেক্সট দিন থেকে আপনার একটু রেডি হয়ে থাকেন, হ্যাঁ, মানে প্রেজেন্ট করার জন্য। প্রথমে তো আমরা যে কাজটা করেছি ওটা একটু দেখে নিলে আমাদের জন্য সুবিধা, যে আমরা কি কাজ করেছিলাম। আজকে হলো 7ই ডিসেম্বর না? হ্যাঁ ভাইয়া, বলেন। নেক্সট দিন থেকে দেখাই। আমি হচ্ছে একটু চাচির বাসায়, তো মানে বাসায় ল্যাপটপ। ওকে, ঠিক আছে, বাসায় নেই আপনারা তো। আর একটা কাজ করবেন, যে কাজগুলো দিচ্ছি সেগুলো আপনাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে স্ক্রিনশট নিয়ে অথবা ছবি তুলে আপনারা পাঠাবেন, ঠিক আছে, যে কাজগুলো দিয়েছি। আচ্ছা, ওকে ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা শুরু করব। আদর আদর প্রেজেন্ট করেন। আদর ভাইয়া আমার তো ওয়াইফাই প্রবলেম ভাই, ওয়াইফাই নেই আমার, ডাটা দিয়ে ঢুকছি মোবাইল দিয়ে। ডেটা দিয়ে ঢুকছেন, তাহলে কি আমরা আজকে শুরু করে দিই? এটাই ভালো হয়। জি ভাই, আচ্ছা, তাই তাহলে শুরু করুন। আপনারা যেটা করবেন সেটা হলো যে আপনারা ছবি তুলে আজকে একটু সময় করে ক্লাসের শেষে যে কাজগুলো আমরা করেছি সেগুলো আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে ভাইয়া। আচ্ছা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু ভাই আলা স্ক্রিন রাসূলিল শেয়ার করেন নাই। কারীম। জি, স্ক্রিন শেয়ার করছি। জি, আদর ওইটা আপনার হয়েছিল পরে? ভাই হ্যাঁ, আমি একটা অন্য প্রজেক্ট করছিলাম, ওই ডেভেলপমেন্ট প্রজেক্ট করছিলাম, ডিজাইনটা বাদ দিয়ে জাভা দিয়ে করছি আচ্ছা এটা। আচ্ছা আর ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড করে দিয়েছে বাকিটা। আচ্ছা, তাহলে তো হয়ে গেল। আমি আসলে আপনি জানেন খুবই ব্যস্ত ছিলাম। না ভাই, আমি মানে যে ফ্রেন্ড কমপ্লিট করার কথা ছিল একটু ব্যস্ত ছিল, তার মধ্যে আবার ভাই প্রজেক্টের টাইম শেষ ছিল একটু, তাই তাড়াহুড়ো ছিল অনেক। ওই ফ্রেন্ডে আমি কমপ্লিট করছে। ঠিক আছে, তো আমরা লাস্ট দিন করেছিলাম কি, ফর্ম। আমাদের ফর্ম খুবই দরকার হয়। আমরা বিভিন্ন মনে করেন যে যে কোনো রেজিস্ট্রেশন ফর্ম বলেন, তারপর হলো যে লগ ইন ফর্ম বলেন, তো এরকম আমরা কি করি, বিভিন্ন ফর্ম গুলো কি করে থাকি, জেনারেট করে থাকি। তো আমরা লাস্ট দিন ফর্ম নিয়ে কাজ করেছি, ফর্মের এলিমেন্ট দেখেছি এবং ফর্ম কিভাবে থাকে সেটাও দেখেছিলাম। এই যে এখানে যদি আপনি নামও দিয়ে রাখতে চান, লাস্ট নেম ফার্স্ট নেম, এরপর হলো আপনি এটা লিখেন আহমিদা মুনতাসিম, লেখার পরে আপনি কি করলেন, সাবমিট দিয়ে দিলেন। তো এখন দেখেন ক্যান নট গেট দ্য অ্যাকশন ইন্ডেক্স ডট পিএসপি, কারণ আমাদের এইটা কোনো ফাংশনের ভিতরে নাই। তো আমরা ইনশাল্লাহ, আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট শিখবো, ওয়ার্ডপ্রেস শিখবো ইনশাল্লাহ, তো এই ডেটা বা ভেরিয়েবল যেগুলো পাস করে সেগুলো আমরা কি করব, ওইখান থেকে আমরা সাবমিট করে নিব। ওকে, আচ্ছা। আর আমাদের তারপর গিয়েছিল ইনপুট, তারপর হলো ইন্ডেক্স, চেক বাটন, সাবমিট বাটন, ইনপুট বাটন, কই জানি ডেটটা কই, এই যে 1 ডিসেম্বর। তারপর হলো দেখেন আজকে 1 তারিখ, এরপর তারপর হলো আপনার অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। তারপর আমরা আরেকটা পড়েছিলাম হলো ডিফাইন্স, ডিফাইন ডিএল, এইটা পড়েছিলাম, ডিডি পড়েছিলাম। তারপর হলো আমরা ফর্ম, এই সমস্ত কিছু আমরা লাস্ট দিন পড়েছিলাম। প্রসেসর কোর i5, তো তাহলে আজকে আমরা কি শুরু করব? আজকে আমরা কভার করব ইনশাআল্লাহ
আমরা ফর্ম দেখেছি। আজকে আমরা দেখবো হলো মিডিয়া, ভিডিও, অডিও, এপিআই, লোকেশন। এগুলো করার সাথে সাথে আমরা আজকে আমরা দেখবো কি মিডিয়া, মিডিয়া, ভিডিও, অডিও, তারপর আমাদের এপিআই আছে, তারপর হলো আমাদের আছে হলো যে স্টাইল গাইড, তারপর হলো পাথ ফাইল, ক্লাস, এই সমস্ত কিছু আছে। তো আমরা এগুলো নিয়ে আজকে পড়াশোনা করব। তো আজকের টপিকের নাম হলো মিডিয়া, HTML মিডিয়া। HTML মিডিয়া, মিডিয়া, মিডিয়া কি কাজ করে? মিডিয়া অন কাইন্ড অফ মানে বলা চলে মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া অন দ্য ওয়েব ইজ সাউন্ড, মিউজিক, ভিডিওস, মুভিজ এবং কিছু কি অ্যানিমেশনস, তারপর হলো ক্যারেক্টার প্লে, এগুলোকে কি করে থাকি আমরা মিডিয়া বলে থাকি। মাল্টিমিডিয়া যেমন মাল্টিমিডিয়া কি? মাল্টিমিডিয়া কামস ইন মেনি ডিফারেন্ট ফরম্যাটস। ইট ক্যান বি অলমোস্ট এনিথিং ইউ ক্যান। আমরা শুনতে পারি, আমরা দেখতে পারি, আমরা অনেক সময় কি করি, ফিল করি, রেকর্ড করি, যেমন যে আমাদের যেটা স্ক্রিন রেকর্ড হয় সেটা থাকে, তারপর হলো আপনার অ্যানিমেশনস, তারপর হলো ফিল্মস, রেকর্ডস, এই সবগুলো কি হলো আপনার মাল্টিমিডিয়া। তাহলে মাল্টিমিডিয়া ওয়েব পেজে এসে কি করে? ওয়েব পেজেস, আপনার যে ওয়েব পেজের যে কন্টেন্ট সেটা কি মাল্টিমিডিয়া কি করে? এলিমেন্ট কি করে? এলিমেন্টকে ক্রিয়েট করে। তাহলে আমি একটু দেখি যে হোয়াট ইজ মাল্টিমিডিয়া। সাউন্ড, মিউজিক, ভিডিওস, মুভিজ, অ্যানিমেশনস, তারপর হলো আপনার ভিডিও গেমস, এটসেট্রা। এই সমস্ত কিছু কি মাল্টিমিডিয়া। তাহলে হোয়াট ইজ মাল্টিমিডিয়া? মাল্টিমিডিয়া কি? তাহলে মাল্টিমিডিয়াটা হলো, মাল্টিমিডিয়া একটা কি, একটা ডিফারেন্ট ফরম্যাট। মাল্টিমিডিয়া multimedia is the different multimedia is mean different format comes to different platform. তো মাল্টিমিডিয়া গুলো কি করে? It can be almost anything you can hear or see. এরপর জাস্ট উদাহরণগুলো দিয়ে দিলাম। তাহলে এই এই যে মাল্টিমিডিয়াটা, এটা কি আবার ব্রাউজারে কি করতে হবে? সাপোর্টও দিতে হবে। তো মাল্টিমিডিয়া এলিমেন্টস লাইক অডিও অর ভিডিও আর স্টোরড মিডিয়া ফাইলস। এটা কি স্টোর বা জমা হয়ে থাকে কি মিডিয়া ফাইলে জমা হয়ে থাকে। The most common way to discover the type of file is to look at the extension, যেমন কি MP3, ওয়েব, MP4, MG, এই বিভিন্ন ফরম্যাটে
আপনার কি থাকে, ফরম্যাট গুলো থাকে, এবং আপনার কি হয়, কমন কমন ভিডিও ফরম্যাট গুলো আছে, MP4 থাকে, ওয়েব ওয়েব থাকে, এই সমস্ত গুলো কি আমাদের আপনার মাল্টিমিডিয়ার কি ফরম্যাট, বিভিন্ন ফরম্যাট। তো চলেন তাহলে এখন আমরা মিডিয়া তো জানলাম, তো আমরা এখন ভিডিওটাকে কিভাবে লোড করাতে পারি। যে কোনো একটা ভিডিও মনে করেন যে আমি লোড করাতে চাচ্ছি, তো আমাদের কি কি মাল্টিমিডিয়া আছে সেগুলো আমি আগে এক পলক দেখে আসি। ট্যাগলাইন গুলো কি কি, HTML, হ্যাঁ HTML ভিডিও, তারপর HTML অডিও, তারপর হলো HTML কিছু প্লাগইন থাকে যেগুলো আমরা বলি যে এই প্লাগইনটা ইউজ করলে এই কাজটা হয়ে যায়। তো ওয়ার্ডপ্রেসে আমরা অনেক প্লাগইন ইউজ করে থাকি। এবং HTML ইউটিউব ইউটিউব এই এইগুলো হলো আপনার কি ফরম্যাট, এগুলো কি আমরা আপনার ফরম্যাট। আর একটা আছে হলো আই ফ্রেম, ওকে, আই ফ্রেম থাকে। তো এখন তাহলে আমরা দেখি বিভিন্ন আহ তো আমরা আজকে এইখানে যা যা আছে সব আবার বন্ধ করে দিই। ওকে, কমেন্ট আউট করে দিলাম। কমেন্ট আউট করে দিয়ে আমরা নিচে এসে ওকে, তাহলে আমরা কি লিখবো, HTML ভিডিও, কমেন্ট আউট করলাম, এবং এখানে লিখি কি লিখবো। তাহলে ভিডিও, যেহেতু ভিডিও, অবশ্যই কি থাকবে, সোর্স ফাইল থাকবে। তো সোর্স ফাইল থাকবে, তারপর হলো টাইপ থাকবে, তারপর ভিডিওর যদি আমি কোনো কন্টেন্ট দিয়ে থাকি সেই কন্টেন্টটাও থাকবে। তো সোর্স আমি এখন একটা সোর্স, আমি একটা ভিডিও, ছোট একটা ভিডিও নিয়ে আসি, ছোট কোনো অ্যানিমেশনের ভিডিও, বা আমার কাছে কোনো অ্যানিমেশনের ভিডিও নাই। আচ্ছা, আমাদের মুভিজ এইখানে এসে পেস্ট করে দিলাম। তো কন্টেন্ট আমরা কিভাবে সাজাবো, ভিডিওর কন্টেন্টটা, ভিডিও
ভিডিও। তো একটা কাজ করতে পারি, আমরা সোর্স ফাইলগুলোকে আলাদাভাবে ডিক্লেয়ার করতে পারি। সোর্স ফাইলগুলোকে এটার ভিতরে আমি দিয়ে দিতে পারি, সোর্স ফাইলগুলোকে আমি দিয়ে দিব। তো আমি এখানে করছি সোর্স সোর্স, এই যে আমাদের মিডিয়া চলে আসছে, ভিডিও চলে আসছে। এই যে মিডিয়া মিনিমাম উইথ হাইট এরকম আমরা বলে দিতে পারি। আবার হলো এখানে অনেকগুলো সাইজ আসছে, টাইপ আসছে, মিডিয়া টাইপ আছে, সাইজ আছে, সোর্স টাইপ, সাইজেস টাইপ, ও এই হলো। আবার টাইপও আমি দিয়ে দিতে পারি যে ইমেজ কোথা থেকে আসবে বা কিভাবে আমি নিবে, এভাবে আমি টাইপ গুলো বলে দিতে পারি। সোর্সের ভিতরে টাইপ গুলোকে আমি বলে দিতে পারি। এবং সোর্স কি একটা সিঙ্গেল ট্যাগ, সোর্স হলো একটা সিঙ্গেল ট্যাগ। সো আমি এখানে এস ও ইউ সোর্স, এখন এসআরসি, এখানে মনে করেন যে মুভি, আমি MP4, তারপর হলো আমি টাইপ দিব হলো টাইপ ভিডিও MP4 এবং সোর্সের মধ্যে আমি আবার দিব হলো সোর্স এসআরসি মুভি ও জিজি টাইপ ভিডিও স্ল্যাশ ওজিজি। এরকম আমরা কি করলাম যে লিখলাম। তো আমি যদি এখন সেভ দিই, তো দেখেন কোনো কিছুই কিন্তু আমাদের লোড হচ্ছে না। কারণ কি, এই মুভির এই ফাইলগুলো কি আমাদের ইসে নাই। তো আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা একটা ভিডিও আমাদের ফোল্ডারের ভিতরে রাখি। দেখি আগে একটা প্লে করি। আচ্ছা 15 মিনিটের একটা ভিডিও আমি এটা নিচ্ছি, কপি করলাম, কপি করছি এবং আমি রেখে দিলাম হলো আমার ইমেজের ভিতরে। ওকে, তাহলে আমাদের এই যে চলে আসলো, এই হলো আমাদের ইমেজ চলে আসলো। the file is not displayed in the editor because too large। আচ্ছা, আমরা তাহলে এটাকে কপি পাথ দিই। কপি পাথ দেওয়ার পরে এখানে আমরা করে দিই পেস্ট করে দিই। ওকে, এত বড় আমাদের আসলে এত বড় দরকার নেই। কপি রিলেটিভ পাথ। তো এই ধরলাম আমি রিলেটিভ পাথ এবং এই ধরলাম আমি এখানে রিলেটিভ পাথ এবং দেখি এটা রান হয় কি। রান হয় না। তো রান হওয়ার জন্য আমাদের কি করতে হবে, যেহেতু আমরা কি করতেছি একটা ভিডিওকে রিলোড করতেছি বা ভিডিও আমরা ইন্ডিকেট করতেছি, সো আমাদের এখানে দেখেন যে কোনো কিছু নেই। তো আমি তার জন্য যেটা কাজ করতে পারি, এইখানে স্টাইল উইথ মনে করেন যে 500 পিক্সেল এবং হাইট হাইট মনে করেন 500 পিক্সেল এবং বর্ডার 2 পিক্সেল सॉलिड वेट। ठीक है,
এই চলে আসছে, দেখেন আমাদের ভিডিও শেপটা চলে আসছে। এই দেখেন ভিডিও কিন্তু কন্টেন্ট চলে আসছে, এই যে ভিডিও কন্টেন্ট চলে আসছে। তো আমরা কত বড় দিতে চাই সেটাও এখান থেকে দিতে পারবো, কতটুকু হাইট দিতে চাই সেটাও আমি দিতে পারবো। এবং এইখানে আমি যেটা করতেছি, এইখানে স্ল্যাশ ধরে আমি এখানে ডট স্ল্যাশ, এটা দেওয়ার মানে হলো যে অনেক সময় আমাদের ভিডিও পায় না, তখন আমরা পাথ দিয়ে দিই, পাথ দিয়ে দিই যে পাথ ঠিক মতন আছে কিনা, পাথ ঠিক মতন আছে কিনা। তো এটা আমাদের MP4 না, সেই জন্য মনে করেন যে আমার এখানে 600 দিয়ে দিই, 1000, এখানেও যদি আমি 700 দিয়ে দিই, কি হবে, এই মোটামুটি বড় হয়ে যাবে। এবং ফটোশপে পুরো এটা কি আসছে, একটা ইমেজ আকারে আসছে। সত্যি ইমেজ আকারে কেন না, ইমেজের ফোল্ডারের ভিতরে আমার কি আকারে আছে, ভিডিও ফাইল আকারে আছে। এবং দেখেন এখানে প্লেয়ের কোনো অপশন নেই। আমরা কি করতে পারি, ভিডিও হয়ে আমরা লোড করাতে পারি। তো অনেক সময় ব্রাউজার আমার কি করে না, সাপোর্ট করে না, বিভিন্ন ফাইল বা বিভিন্ন ফরম্যাট কি করে না, আমাদের সাপোর্ট করে না। ওকে, এখন এইটা ওয়ার্ক করার জন্য আমার কি কি দরকার হবে, ভিডিওর জন্য, ভিডিও যদি আমার কোনো কারণে অটো প্লে বা যদি, তাহলে কন্ট্রোলসে অ্যাট্রিবিউটে ভিডিও কন্ট্রোলটা কি করতে হবে, অ্যাড করে নিতে হবে। উইথ তো আমরা বলেই দিচ্ছি, সোর্স ফাইল ডিক্লেয়ার করে দিয়েছি, এবং কি করতে হবে, অটো প্লে করতে হবে। অটো প্লের জন্য আমরা লিখে দিব জাস্ট অটো প্লে। আচ্ছা, যেমন আমি যদি এখানে লিখে দিই কন্ট্রোল, এই দেখেন কন্ট্রোল দেওয়ার সাথে সাথে দুইটা বিষয়, এইখানে আমি কিন্তু ফার্স্টে কন্ট্রোল দিলাম না, কারণ কন্ট্রোল না দিলে ভিডিওর সোর্স কি হচ্ছে না, ইমেজ দেখাইছে বাট সোর্স পাচ্ছি না, ইমেজ দেখিয়েছে বাট সোর্স কি হয়, পায় নাই, ইমেজ দেখাইছে বাট সোর্স পায় নাই। ওকে, এখন কি করলাম, আমি কন্ট্রোল দিয়ে দিলাম, কন্ট্রোল দেওয়ার সাথে সাথে আমার কি হলো, কন্ট্রোল দেওয়ার সাথে সাথে আমার ভিডিও এলিমেন্টটা চলা শুরু করলো। তাহলে কন্ট্রোল মানে কি, কন্ট্রোল কি একটা অ্যাট্রিবিউট, যেটা হলো আপনার ভিডিওটাকে কি করে, অ্যাড করে, ভিডিওটা কি করে, অ্যাড করে। কন্ট্রোল অ্যাট্রিবিউট অ্যাডস ভিডিও কন্ট্রোলস লাইক প্লে, পজ এবং ভলিউম, মানে এইটা দিয়ে আমাদেরকে ইন্ডিকেট করে, যেমন এই যে কোথায় আছে, বড় করে দিলে এই দেখেন ও বড় হয়ে গেছে পুরো স্ক্রিন জুড়ে। সাউন্ড, এই জিনিসগুলো এই সম্পূর্ণ কি কে ই করে, হ্যান্ডেল করে বলেন তো, মিম কন্ট্রোল, মাত্র বললাম না, এই যে এই দেখেন, দেখেন এই যে, এবং দেখেন এখানে আমি ছোট করে ফেলছি, এই যে আমার বড় করানো, তারপর ছোট করা, তারপরে এইখানে দেখেন, এটা কিন্তু আমাদের ইসের মতন ভিডিওগুলো আমাদের, এটা কি কি বলে, আমাদের ইউটিউবের মতন। দেখেন এটা কিন্তু আমরা ইউটিউবের লিংক দিই নাই, জাস্ট আমরা কি করেছি, একটা পাথ এনে ছেড়ে দিয়েছি, পাথ
পাত এনে ছেড়ে দিয়েছি। তো ভিডিও পারবেন না ইনশাল্লাহ, আপনারা কোনো মুভিজ বা কোনো কিছু ডাউনলোড করে এইভাবে ফোল্ডারের ভিতরে রেখে দিবেন। ফোল্ডারের ভিতরে রেখে দেওয়ার পরে আপনারা এই পাথটা যেমন MP4, আচ্ছা আমাদের তো MP4 না, এখানে আমি একটু MKV লিখে দিই, MKV, এবং এখানেও টাইপ লিখে দিব। এখানে ওজি ফরম্যাটে যদি করতাম তাহলে ওটা দিতাম MKV। আচ্ছা, দুইটা দেওয়ার মানে কি ভাই? দুইটা দেওয়ার মানে কি? এটা তো একটা কোশ্চেন। অনেক সময় MKV সাপোর্ট করে না, তখন আমরা ওজি দিয়ে থাকি। বা এখন তো অনেক স্ট্যান্ডার্ড হয়ে গেছে, ব্রাউজার গুলো এখন অনেক হাই পারফরমেন্স হয়ে গিয়েছে। তার জন্য কি করে যে আমাদের দেখেন দুইটা না নেওয়ার কারণে কি হচ্ছে দেখেন, একটা উঠায় ফেলছি কিন্তু দেখেন নাই। এখন কি করছে সেকেন্ড সোর্স, আমি কি করলাম টাইপ দেখেন, ও টাইপ কি করতেছে না, চিনতে পারতেছে না। যখন আমি ভিডিও টাইপ MP দিচ্ছি, MP4, এবং দেখেন OGG, দেখেন দেখেন টাইপ টাইপ, তাহলে কি যে it is a good idea to always include with এবং hide, দেখেন, এবং আমরা with hide দিয়ে দিছি। অলওয়েজ এটা কি করবেন যে আপনি ইনক্লুড করবেন। যেমন আমি এখন যদি দিয়ে রাখি 820 না, 820টা আমাদের মোবাইল ফোনে আর হলো 240। এই দেখেন একদম মোবাইলে, দেখি তো মোবাইলে এই দেখেন। তো এটা কি থাকে, মোবাইলের সাইজে থাকে 320। আপনি বড় করে দিন, দেখেন এরকম বড় হয়ে যাবে। আপনারা তো এক একজন এক এক জায়গায়, নাহলে আমি বলতাম এখনই আপনারা ট্রাই করেন। তো এইটা হলো যে আপনার, এবং সোর্স কি করে, দ্য সোর্স এলিমেন্ট অ্যালাউস you to specify alternative video files which is the browser many may choose from. The browser will use fast recognized format. The text between video and video tag will only displayed in browser that do not support video element. মানে যদি সোর্স এবং এই সোর্স ফাইল না দিন, উইদাউট না দিন, স্ট্যান্ডার্ড এবং কন্ট্রোল না দিন, তাহলে কি হবে, যতই আপনি ভিডিও দিয়ে রাখেন তার কোনো লাভ নাই। এরপর আরেকটা জিনিস আমরা দেখি কন্ট্রোলের পরে, অটো, এই দেখেন অটো প্লে দিলাম। আচ্ছা, বর্ডার কেন পায় না? কারণ বর্ডারে এখানে বর্ডার তো এইখানে কি হলো যে দেখেন বর্ডার কিন্তু নিচ্ছে না। বর্ডার কি করছে, আমাদের বর্ডার কিন্তু নিচ্ছে না। তো আমি যদি এখন বর্ডারের জায়গায় আমি যদি এটা দিয়ে দিই উইথের ভিতরে, উইথ
তো আমাদের কি করবে এখানে বর্ডার কি করবে না কাজ করবে। ও আচ্ছা, অটো প্লেটা অটো প্লে কি করবে, MP4 ক্রস ব্রাউজারটা আমাদেরকে দেখতে হবে। ওকে, তো এখন যদি আমরা দুইটার সাথে অটো প্লে এখানে প্লেটা কেন সাপোর্ট করতেছে না, তো অটো প্লেও এখানে আমাদের সাপোর্ট করে থাকে এবং লাইক অডিও সেম 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 স্টাইলে কি করব আমরা অডিওটাকেও আমরা আচ্ছা এখানে লিখে দিই ভিডিও অডিও, তারপর হলো প্লাগইনস এবং ইউটিউব। আমরা ভিডিও দেখলাম, এখান থেকে আবার অডিও আসে, অডিও আছে, অডিও সেম অডিও। তো এখানে আমি কন্ট্রোল দরকার নাই, সরি সোর্স দরকার নাই, আমি কন্ট্রোল সোর্স আমি এখানে লিখবো সোর্স এসআরসি সোর্স। আমার কাছে কোনো সোর্স থাকা উচিত। নাই, তো অডিও ভিডিও আমার কাছে অডিও নাই বা MP4 আছে, তো MP4 আমি আচ্ছা MP4ও আছে আমার কাছে, এটা কিছু না, MKV ফাইল তো আমাদের এখানে আর একটা ফাইল চলে আসলো, আমি একটু দেখে আসি এটা কি MP4। তো সেম ওয়েতে কপি রিলেটিভ পাথ আমি এটা নিচ্ছি এবং এই দুই জায়গায় এসে আমি কি করলাম সরিয়ে দিয়ে
তো এইভাবে কি করতে পারি আমরা বিভিন্ন ভিডিও অডিও সেম কেস মাস্ট বি টাইপ দিতে হবে অডিও টাইপ অডিও স্ল্যাশ অগ কন্ট্রোল শিফট কন্ট্রোল অল্টার ডি আমি এই লাইনটাকে কপি করে ডুপ্লিকেট করে নিয়ে আসলাম। এখানে ডুপ্লিকেট করার এটা হলো কন্ট্রোল সরি শিফট অল্টার এবং সেম ফাইল যেহেতু তাহলে একটা হবে MP3 আর একটা হবে OGG ফাইল। তো এইভাবে আপনারা অডিও গুলো নিয়েন, একটা হলো MP3 নেবেন আর একটা হলো MP4 নেবেন। নেওয়ার পরে এইভাবে আপনারা কিন্তু কাজ করতে থাকবেন এবং এইটাও কন্ট্রোল ছাড়া প্লে হয় না। আমার কাছে কোনো অডিও নাই আপাতত, তো সেম স্টাইলে আমরা কি করব আমরা ব্যবহার করে থাকবো। এরপর আসি হলো যে বিভিন্ন আমার কাছে প্লাগইনস আছে, সেই প্লাগইনস গুলোর মধ্যে হলো যেমন জাভা রিলেটেড আমি যদি অবজেক্ট তারপর হলো এমবেডেড এরকম অনেক ফাইল আমরা কি করতে পারি এই এলিমেন্ট গুলোকে আমরা ইউজ করতে পারি। তো এই যে আমি বলেছিলাম না আই ফ্রেমের একটা কথা, আই ফ্রেম ইউটিউবের জন্য, তো সেটার জন্য আই ফ্রেম। তো এই যে আই ফ্রেম, এই যে আমাদের আই ফ্রেম দিলাম। আই ফ্রেম কি করে স্ট্রাগলিং উইথ ভিডিও ফরম্যাট গোপন সূত্রে পাওয়া গেল আমাদের একজন খুবই মনোযোগ সহকারে মুড়ি চাবাচ্ছেন এবং ক্লাস করছেন। আমি এই গোপন সূত্রের জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের একজন খুবই মনোযোগ দিয়ে এবং তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, তাকে আল্লাহ বারাকাত দান করেন, তার কাজে বারাকাত দান করেন, তার মনোযোগে বারাকাত দান করেন, তার কাজের পরিসমাপ্তি বৃদ্ধি করে দিই, এই দোয়া করি আমরা আল্লাহর কাছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গোপন সূত্রে পাওয়া আমাদের এক ছাত্র কি করছেন। ছাত্র বলবো না, আমাদের ফ্যামিলি মেম্বার। তো আমি এখন যেটা কাজ করবো, মনে করেন যে আমার ইউটিউব থেকে আমাদের যে চ্যানেল আছে, আমার একটা চ্যানেল আছে, আমাদের সেই চ্যানেল থেকে আমরা কি করে একটা ভিডিও নিয়ে আসি। আমাদেরই ভিডিও ওয়েব ডিজাইন এন্ড প্লেলিস্ট। আমার সাবস্ক্রাইবার কয়জন হয়েছে? 103 জন। এই আপনারা সাবস্ক্রাইব করেন না? একটা দুইটা তিনটা চারটা, আপনাদেরটা কই? ও আমি তো আপনাদেরটা পাবলিক করিনি, সেজন্য নাই। এই যে আমরা আই ফ্রেমের আমাদের পুরো ফ্রেম সহকারে চলে আসছে। আমরা এটা সেভ করতেছি, সেভ করে এখন আমরা এখানে রান করি। দেখেন এই যে পাশাপাশি এটা হলো আমাদের ইউটিউবের, এবং এইটা দেখেন ইউটিউব লেখা আছে। আমরা সাউন্ডটাকে অন করে দিলাম। ভাইয়া ইউটিউব চ্যানেলটার নাম কি? আপনি যে ভিডিও আপলোড করেন সেগুলা দেখেন না কোথায়? আমি তো ক্লাস করছি। ভাই আপনি তো ড্রাইভের লিংক দেন। আরে না, ড্রাইভের লিংক দিই না তো, আমি আপলোড করে এইটা লিংক দিলাম। আগে দিতাম গুগল ড্রাইভে, হ্যাঁ এখন তো ইউটিউবে দিয়ে দেয়। এই জন্যই তো আজকে দিয়ে দিন, দেখুন ভাইয়া
আর ভাই আমাদের যে কোড গুলো আছে না, হুম, আপনার কোড গুলো দেওয়ার কথা ছিল, আপনি একদিনও কোড দেন নাই। একদিনও দিই নাই। এটা এটা কি বলেন, আমি খুবই খুবই কষ্ট পাচ্ছি। না আচ্ছা, গোপন সূত্রে দেখাই, আমাদের ছাত্র এখন মুড়ি খাচ্ছেন, আমাদের একজন ফ্যামিলি মেম্বার। কোথায় গেল? এই দেখেন, গোপন সূত্রে পাওয়া খবর। এই যে গোপন সূত্রে পাওয়া খবর। এই যে ল্যাপটপ চালায়া, নাম হলো আব্দুর রহমান, তার নাম। দেখেন শব্দ করে, এখন শব্দ করে খাচ্ছে। মনোযোগী ছাত্র। এখন মনে ইচ্ছা করে টাকটুক দিতেছে আমাদের, মানে লোভ দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা আমাদের কাজে আসি। হ্যাঁ, আমি কোড বেসটা দিয়ে দিব, আমি মনে থাকে না। কোড বেস আপলোড, কোড বেস। এখনই দেন স্যার। স্যার, স্যার কে রে ভাই? ভাইয়া ভাইয়া। এখনই দিয়ে দিব। ওকে, আমি ইসে দিচ্ছি। হ্যাঁ, ওই যে কপি কোনো এক করে জায়গায় দিয়ে দেন। হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। ওকে। কারে বলতেছে এই কথা? কোন কোন জায়গায় এটা চলতেছে? আমার বাসায় হতে পারে। ও, পানি খেয়ে নেন মিষ্টি। মানে আমার বউয়ের মতন কন্ট্রোল আছে, বুঝছেন? ও না, আমার বোন। হাই আল্লাহ, মায়ের দিব। মানে আপুর পিচ্চিরে বলতেছিল। ও হ্যাঁ, এটা তো বন্যির কণ্ঠ, এর কণ্ঠ আসতেছে কোন থেকে? তো নাই, আচ্ছা, ক্লাসে নাই by তো the ভাইয়া way, বন্যা তো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু চলতেছে মনে হয়। আপনার ব্যাকগ্রাউন্ডে চলতেছে ভাইয়া। একদম আমার ব্যাকগ্রাউন্ড চলতেছে। আমার বউ কই? আমার বউয়ের ভিডিও ওয়েব চলতেছে। ডেভেলপমেন্ট ইজি না গ্রাফিক্স ইজি? বোন, পারলে সবই ইজি। মানে পারলে মানে কি, মানে আহ, সবই ইজি, সিরিয়াসলি। আমি তো যে আদরের তো দুইটাই ভেরিয়েশন আছে। আদর জানে যে আমি ওয়েব ডিজাইনও শিখাইছি, আবার এখন ডেভেলপমেন্টেও দেখতেছে। ভাইয়া আমার কপাল খেলা জানেন কোনটা? আমি ইউআই ইউএক্স ডিজাইন আপনার ক্লাসগুলো মিস করছি। আর সমস্যা নেই আদর, এই যে সকালে দুইটা ব্যাচ আছে, আমি ওদের আর কয়েকদিন পর ইউআই ডিজাইন শেখাবো। হ্যাঁ, তখন আপনি জয়েন করতে হ্যাঁ পারেন। হ্যাঁ, ওকে ভাইয়া, তুইলে তো জয়েন করবো এই যে সাথে এই যে এই যে এই যে সাথে। চলতেছে, এই দেখ, এই যে ব্যাকগ্রাউন্ডে, এই যে হ্যাঁ ওই যেটা। এই এইটা চলতেছিল। কারণ আপনারা নাকি ইউআই ইউএক্স ডিজাইন অনেক ভালো করে শিখাইছেন শুনছিলাম। জানি না কতটুকু শিখেছি, পোলাপান শিখতে না পারলেই হয়েছে। বলছে রুনা পো শামীম ভাইয়ারা বলছে ভাইয়া ইউআই ইউএক্স ডিজাইন অনেক ভালো করে শিখাইছে। এটা আমি তার মানে ক্লাসই করতে পারি এগুলো। তার মানে ওদের কি বাকিগুলো শিখায় নেই? ওরা পিটানি দিতে হতো। না না সব, আমি 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 না না এটাই বলতে বলছে অনেক চাচ্ছিলাম যে সবচেয়ে ভাইয়া বেশি কি ভালো। বাকিগুলা শিখায়নি ভালো করে? ভাই সব বেশি শিখাইছে, মানে ইউআই ইউএক্স ডিজাইন বেশি ভালো করে শিখাইছে এগুলো কি ওদের কয়? বলতেছে। তবে আমি একটা জিনিস এখন ফিল করতেছি কি, আলহামদুলিল্লাহ, এই যে আমি আপনাদের কোড বেসটা জি পাকা দিয়ে দিছি, যে আমার এখনকার লেকচার আগের থেকে অনেক ম্যাচিওর। মানে আমি যদি চিন্তা করি, এই লেকচার আমার এক একটা লাইক বেবির মতন যদি আমি চিন্তা করি, তো আমার লেকচারটা মানে অনেক ম্যাচিওর হয়েছে আলহামদুলিল্লাহ। মানে আমি আদরদের এখানে যখন ডেলিভারি দিছি একরকম ছিল, তারপর যখন আবার 4টা ব্যাচ আসছে ওদেরকে যখন ডেলিভারি দিছি তার থেকে বেটার হয়েছে। এখন আমি যে বিকালে 2টা ব্যাচ নিচ্ছি, যদি আপনারা মানে জয়েন করেন বা ভিডিওগুলো দেখেন, মানে ইনশাল্লাহ, মানে এত ভাইয়া ডিটেলস পড়াইছি, এত ডিটেলস আমার না কাছে আমাদের নিজে। তো ভালো পড়েছিলেন।
হ্যাঁ এখন তো মোটামুটি আমাদের ব্যাচে ভাই সবাই ভালো ডিজাইন পারে, রুনাপু, শামীম ভাই, মনিরুল ভাই, ওনারা সবাই ভালো ভালো ডিজাইন করে দেখলাম। জি, সমস্যা ভাই সবই আমি ক্লাস মিস করছি। আপনি না অনেক ভাই মিস সবাই ভালো করছেন, লিখছে। অনেক মিস জি ভাই করছেন। আমি অনেক miss আপনারে অনেক ডাকছি, অনেক। আপনি দেখেন, জি ভাই। আদর, আদর কই আদর, রাশেদুল হক আদর। অনেক মিস ক্লাস। তো সমস্যা নেই আপনারা ভাই, ইউআই ইউএক্স শুরু হইলে জানেন ভাইয়া। হ্যাঁ, আপনারা একটু এই নক শুরু দিয়েন। করবো। ওদের এখন বিজনেস কার্ড শিখাচ্ছি। হ্যাঁ, বিজনেস কার্ডের পরে আমি ওদের কাছে চলে যাব হলো ফ্লায়ার, পোস্টার, বসিয়ার। তবে এক সপ্তাহের মতন মনে হয় লাগবে ইনশাল্লাহ। কারণ বিজনেস কার্ডের যখন থিম বুঝাই ফেলছি, বাকি সবই একই, জাস্ট ডিজাইন করা। আগের আগের নেই কি ভাইয়া? আগের লিঙ্কেই, ওকে। আগের লিঙ্কেই। আচ্ছা দেখেন, কোড বেসটা দিয়ে দিয়েছি। পরেরটায় যাই। অডিও, আমরা অডিও দেখলাম, ভিডিও দেখলাম এবং আই ফ্রেম দেখলাম। আই ফ্রেম মূলত ইউটিউবের যে ভিডিওটা, পুরো ভিডিও কন্টেন্ট জুড়ে আমরা ম্যাক্সিমাম সময় আমরা আই ফ্রেম ইউজ করে থাকি, ম্যাক্সিমাম সময় আমরা আই ফ্রেম ইউজ করে থাকি। এবং আই ফ্রেম এত পপুলার, এবং এটা কি এমবেডেড ফাইল হয়। আই ফ্রেম এ হলো যে আপনার আই ফ্রেম তাহলে কি করে, the easiest way to play video in HTML is to use YouTube. সেটার জন্য আমাদের ফরম্যাটটা শুধু দরকার হয় হলো ইউটিউবের আইডি, ঠিক আছে, ইউটিউবের আইডি বা ইউটিউবের লিংক। এনি কাইন্ড অফ প্লে, ভিডিও প্লে, সেটা কিন্তু আমরা আপনার আইফ্রেম দিয়ে করতে পারি। আইফ্রেম কি করে, ডিফাইন করে দেয়, এবং সোর্স ফাইল থাকে, একটা সোর্স ফাইল থাকে এবং উইথ হাইট থাকে। অ্যান্ড এবং এর থেকে প্যারেন্টে থাকে কি, ইউআরএল। প্যারেন্টটা ইউআরএল হিসেবে কাজ করে। যেমন আইফ্রেমে যদি আমি এখানে উইথ হাইট যেমন বলে দিয়েছি, তারপর সোর্স ফাইল বলে দিয়েছি, এবং দেখেন এখানে অটো প্লের একটা অপশন আছে, অটো প্লে, ক্লিপবোর্ড, তারপর হলো ইনক্রিপ্টেড মিডিয়া, সবকিছু কিন্তু এখানে বলে বলে দেওয়া আছে। তো এবং আইফ্রেমের আপনার আরো জিনিস আছে, অটো মিউট করে দিতে পারবেন আপনি। তো এই কাস্টমাইজ এবং লুপ আকারেও আপনার কতক্ষণ ধরে লুপ আকারে চালাতে চান, আইফ্রেমের লুপেরও অপশন আছে, যে আপনি এতটুকু পর্যন্ত চলার পরে আপনার কি হয়ে যাবে, আইফ্রেমের ভিডিওটা অটোমেটিকলি আপনার কন্ট্রোলে এসে বন্ধ হয়ে যাবে। অথবা আপনি যদি চান যে না আমি বন্ধ করব না, লাইক আমি যদি এখন বন্ধ না করি, সেটা আপনারা করতে পারবেন বন্ধ না করে। ওকে, আইফ্রেমের পরে আমরা চলে আসি হলো, ভাইয়া বলেন ক্লিপবোর্ড রাইট, ওটা দিয়ে কি কাজ হয়? কোথায়? আচ্ছা, ক্লিপবোর্ড, এই যে এটা না, ক্লিপবোর্ড রাইট। যখন আমাদের এই যে ক্যানভাসের যে বোর্ডটা থাকে, ঠিক আছে, মনে করেন যে আমরা লিঙ্ক শেয়ার করতেছি, বা বিভিন্ন মনে করেন যে প্লে স্টেশন ক্রিয়েট করি, বা জাভা স্ক্রিপ্টে আপনার ফাংশনালিটি ক্লিপবোর্ডের, মানে টেক্সট গুলো, আমি আপনাকে দেখাচ্ছি। ক্লিপবোর্ড টেক্সটটা হয় হলো যে আপনার এইখানে আমি জাস্ট লিঙ্কটা শেয়ার করছি। ক্লিপবোর্ড দেখেন, যে ক্লিপবোর্ড হলো একটা মেথড যেটাকে রাইট হিসেবে ক্রিয়েট করে। যখন আমরা এই যে ক্লিপবোর্ড রাইট, ইনক্রিপ্টেড মিডিয়া, এই যে অটো প্লে, এই জিনিসগুলো দেখেন এইখানে আমার কি দেখেন, এটা হলো জাভার মাধ্যমে আমরা এই যে পারমিশন দিয়ে থাকি, ঠিক আছে, একটা পারমিশন, এই যে প্রমিস নেভিগেটর সিনট্যাক্সকে পাস করে থাকি। দেখেন, দ্য ক্লিপবোর্ড রাইট পারমিশন অফ দ্য এপিআই, আমাদের যে এপিআই গুলো আছে না, এপিআই, সেই এপিআই গুলোকে আমরা কি করে আপনার পাসিং করে দিই। মনে করেন এপিআই, তাহলে জিনিসটা কি, এপিআই হলো আমাদের এপিআইটা হলো আমাদের ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ডের মাধ্যমে কনভারসেশন বা লিঙ্ক, কথাবার্তা বলে। আগে যেমন আমরা মানে কোড বেস গুলো একই রকম রাখতাম, মানে আমরা এইচটিএমএল এর মধ্যে এসে বা আমাদের মনে করেন ব্যাকএন্ডে আমরা কোডগুলো লিখতাম। তো এখন পুরো ব্যাকএন্ড প্ল্যাটফর্ম বা একটা ডাটাবেস আমাদের আলাদাভাবে, এবং ওইখানে ডিজাইন স্ট্রাকচার আলাদাভাবে ক্রিয়েট হয়,
ওইখান থেকে একটা এপিআই আমরা পুরোটা জুড়ে একটা লিংক জেনারেট হয়, এপিআই জেনারেট হয় যেই আমার ফ্রন্ট এন্ডে যা যা দেখাবে, যেমন ক্লিকবোর্ড দেখাবে, এটা এটার মধ্যে কি করবে, ওই এপিআইটা কি করে দিবে, এই যে এপিআই রাইট এটাকে পারমিশনের এপিআইটা পাস করে দিবে। এইটার ভিতরে যখন পাস করে দিবে, লাইক আমাদের এই যে এই ভিতরে যখন পাস করে দিবে ইনকাপে, তখন কিন্তু আমাদের ভিডিওটা চলতে থাকবে অথবা অটো প্লে হতে থাকবে। এবং আমাদের কি যে যে তুমি এখন পর্যন্ত মানে এই সময় মানে ওপেন হওয়ার সময় এতটুকু সময় ধরে ওপেন মানে চলো দেখবেন কি অনেক ওয়েবসাইট আপনি যখন ক্লিক মানে ওপেন করবেন কিছুটা সময় 10 সেকেন্ডের একটা ভিডিও দেখায়, তারপর আবার অফ হয়ে যায়। তো এই যে অন করলো, অটো প্লে করলো এবং একটা মুহূর্তে যে অফ হয়ে গেল, তারপর সে নতুন একটা পেজে চলে গেল, এই সব ফাংশনালিটি গুলোই আপনার জাভাস্ক্রিপ্ট দিয়ে হ্যান্ডেল করে থাকি আমরা। আর এই যে ক্লিপবোর্ড কি করে একটা পারমিশন এপিআই জেনারেট করে থাকে। ক্লিয়ার বোন? জি ভাইয়া, তারপরের গুলা? আচ্ছা, এইটা হলো যে ইনক্যাপ্ট মিডিয়া, মানে আমাদের মনে করেন এই মিডিয়াটা মনে করেন অন্য কেউ মানে প্রপটেড না যেন করে ফেলে, মানে হলো যে নষ্ট যেন না করে ফেলে, ঠিক আছে? তারপর হলো নষ্ট বলতে মনে করেন যে চুরি করে ফেললো, ড্যামেজ করে ফেললো, তারপর হ্যাকিং করে ফেললো, হ্যাক করে ফেললো। আচ্ছা, এটা আপনাদের কাছে একটু কঠিনই লাগতেছে, তো আমরা কাজ করি, আমরা এইভাবে না গিয়ে আমরা একটু ছোট 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 করে যাই। ওকে, তাহলে ফার্স্টে আমি আই ফ্রেম লিখি, এইটা আপনাদের জন্য ভালো হবে। এখানে হলো ফ্রেম বোর্ড, ফ্রেম বোর্ড 0, ফ্রেম বোর্ড বা যেমন আপনারা আর্ট বোর্ডের নাম শুনেছেন সেরকম আর্ট বোর্ড আছে, ফ্রেম বোর্ড আছে। তো ফ্রেমটার সাইজ কত হবে এটার উপরে ডিফাইন করে। তো আমরা এখানে যদি কোনো কিছু লিখেও দিই, সেই লেখাটাও আমরা কিন্তু লিখতে পারবো। এবং আমি এখানে সোর্স ফাইলটাকে দিয়ে দিচ্ছি, লাইক আমি আমাদের চ্যানেল থেকে, কোথায় গেল, ওকে পেয়েছি। শেয়ার লিঙ্ক, এই যে আমি লিঙ্কটা কপি করলাম এবং এখানে দিয়ে দিচ্ছি। এই দেখেন এখন কি হচ্ছে, ইউটিউব রিফিউজ টু কন্টেন্ট। কারণ কি আমাদের আই ফ্রেমের ভিতরে দেখেন আমাদের সোর্স নাই, তারপর হলো আমাদের ক্লিপবোর্ড নাই, এই যে অপশন গুলো আছে সেগুলো নাই। এবং এইটা কোথায় পাসিং করে, লাইক আমি যদি এখন এইখানে লিঙ্কটা নিয়ে আসি। আব্দুর রহমান, খাওয়া শেষ হয় নাই আপনার? কথাই বলে না ছেলেটা। জি ভাই, জি ভাই। জি ভাই, জি ভাই, খাচ্ছেন তো খান, নেই শেষ হয় নাই? না, খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ, ওকে। উইথ 420 এবং হাইট আপনার 350। ওকে, এই দেখেন এখনো কিন্তু আমাদের কি করতেছে, ইউটিউব কি করতেছে, রিফিউজ করতেছে। কেন? কারণ কি এইখানে যখন আমাদের এই যে কন্ট্রোল নাই, কোনো কিছুই নাই, কন্ট্রোল 0 সেগুলো নাই। আমরা যদি এখন দিয়ে দিই যে কন্ট্রোল অ্যাড কন্ট্রোল 0 অথবা ফ্রেম বোর্ড যেটা আমরা লিখেছিলাম কন্ট্রোল 0, দেখেন এখনো কিন্তু আমাদের রিফিউজ করতেছে। কারণটা কি? কারণ হলো যখন আমরা কোনো কিছুকে প্লে করি, যেমন এর আগে ছিল আমাদের এমবেডেড ছিল,
তারপর কি ছিল, আমাদের অটো প্লে ছিল। এই যে অটো প্লে, তারপর মিউট, এই যে অংশ বিশেষগুলো আছে না, সেগুলো দিয়ে কি করা হয় আমাদের এই ক্লিপবোর্ড, তারপর মিউটেড, এই ফ্রেম গুলোর মাধ্যমে আমাদের কি হয়ে থাকে যে ইউটিউবের আমাদের লিঙ্ক গুলো জেনারেট হয়ে থাকে। লাইক এটা দিলাম সোর্স সেভ, এই দেখেন, ঠিক আছে। ওকে, তো লিংক অনেক সময় আমাদের কি করে ডিফাইন করে যে লিংক আমি কোথা থেকে লিংকটাকে নিচ্ছি। তো আইফ্রেমের ভিতরে আমরা যদি এইভাবে নর্মালি লিখে রাখি তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলোকে কি করবে, রান করবে। তো আমরা দেখলাম অডিও, ভিডিও এবং আইফ্রেম। আইফ্রেম হলো ইউটিউব থেকে আমরা যা পাই সেগুলো কি করে থাকি, আমরা ইউজ করে থাকি। এর মাধ্যমে আমরা কি করে থাকি, ইউজ করে থাকি। ওকে, আচ্ছা, আপনাদের যে দিয়ে আপনার কি বলে এটার নাম, আহ এখন আমরা আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটার নাম হলো HTML block and inline elements তো HTML ব্লক এলিমেন্টটা কি করে, ব্লক মানেই তো আপনারা বুঝতেছেন ব্লক মানে কি হচ্ছে যে আমার কোনো কিছু কি করতেছে, ব্লকিং করতেছে। বলে না যে রাস্তাঘাট ব্লক করে রেখেছিস, আমাদেরকে এখান থেকে যেতে দিবি না, এরকম বলে না, এই রাস্তাঘাট কিন্তু আমার, আমি এই জায়গাটাকে কি করে রেখেছি, ব্লক করে রেখেছি। আবার আরো ব্লক, এ ব্লক, বি ব্লক, সি ব্লক। এই ব্লক মানে কি, ব্লক মানে হলো যে আমরা একটা বক্স আকারে কোনো কিছুকে যদি যদি আচ্ছা, আপনারা একটু দেখবেন আপনাদের হোয়াটসঅ্যাপে এই ফাইলটা ঠিকঠাক মতন গেছে কিনা, তাহলে আমি এখানেই আপনাদেরকে ফাইলটা দিয়ে দেবো প্রতিবারই। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। আসে নাই ভাইয়া। কি বলেন আসে নাই? আমি তো index.zip, ও আপনাদের কি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছিলাম আমি? জি ভাইয়া আছে।
এই যে আচ্ছা, দেখেন আমি মাঝে নক দিছি। মাঝে মধ্যে আমি কিন্তু অফ এরকম বিরক্ত হয়ে বলি, হ্যাঁ, আপনারা আবার নো প্রবলেম ভাইয়া। ভাই দেখেন যে নক দিছি গ্রুপে। হ্যাঁ হ্যাঁ দেখতেছি, নিজের উপরে বিরক্ত হয়ে যাই। কি করছি জানেন? ভাই ফুল কোডটা দিয়ে দেন, আমাদের তো একদিনও কোড দেওয়া হয়নি। ফুল কোড, পুরো ফুল কোড ধরে দিয়ে দিতেছি। হ্যাঁ ভাই, একদিনও দেওয়া হয়নি আমাদের। আচ্ছা, মানে মানে প্রতিবারই HTML ফাইলটা দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? আর নতুন নতুন ওকে, আর পেজ আমাদের সুবিধা হবে। প্রতিদিন ডেট ওয়াইজ আকারে, আমরা ডেট ওয়াইজ আকারে আজকে যেটা শিখবো সেটা ডেট ওয়াইজ আমরা বানাবো। যে যেমন এটা index.html না, তারপর মনে করেন যে হুম। আজকে ব্লক এন্ড inline.html এরকম করে দিলে ভালো হবে, আপনারা তাহলে বুঝতে পারবেন। আজকেরটা এইভাবে দিয়ে দিচ্ছি, আর এখান থেকে তাহলে কোড বেস ফালাইও দিচ্ছি আছে সব। আচ্ছা থাকুক, সব দিয়ে দিবেন পরে। টেবিলের কোডটা কি ফালাই দিছি? ভাইয়া ইউটিউবের চ্যানেলের নাম? ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি বোন। আরে চ্যানেলটা খালি কি জানেন, এই আপনার জিমেইলে দেয় হলো 15 GB, বুঝছেন? তো আমাদের ভিডিও হয়ে গেছে, আমার মনে হয় ভিডিও হয়েছে এখন 575 GB, মানে 500-র উপরে। 500-রও বেশি আপনার হয়ে গেছে। আচ্ছা দেখেন, এই হলো চ্যানেলের লিংক। ইউটিউবে আনলিমিটেড সাবমিট করা যায় না? ইউটিউবে আনলিমিটেড সাবমিট করা যায়, কিন্তু গুগল ড্রাইভে যায় না। আচ্ছা, আপনাদেরটা তো আমি করে রাখছি, এইখান থেকে। আচ্ছা, আপনাদেরটা আমি দিয়ে দিচ্ছি, আমি আপনাদেরটা প্লে লিস্টে রাখিনি। এইটা এইটা হলো একটা মানে আনপ্রফিটেড একটা চ্যানেল, কোনো এখানে মানে এই এটা যে কোনো আর্নিং এর কোনো ইচ্ছা বা এরকম কোনো কিছু নাই, এটা হলো জাস্ট সাপোর্টের জন্য। আচ্ছা, আমি দিয়ে রাখবো না, আমরা আসলে পড়ি। ব্লক এলিমেন্ট গুলো কি করে? ব্লক এলিমেন্ট মনে করেন কোনো কিছুকে ব্লক আকারে রাখে। ব্লক এলিমেন্ট যে HTML এর মনে করেন যে বক্স আকারে যেটা আমরা থাকি, HTML এর এলিমেন্ট যেটা ডিসপ্লেতে কি করে ভ্যালু এবং ডিপেন্ডিং থাকে, সেগুলো কি বলে আমরা ব্লক এলিমেন্ট বলি, মানে এলিমেন্ট বলি। এভরি HTML, আমরা একটু লিখি, every element has a default display size or value, এবং সেটা কি করে ডিপেন্ড করে, ডিপেন্ডিং on what type of elements, কোন এলিমেন্টস এর উপরে ভিত্তি করে এটা দেখায়। It is two types of element, one block element, block element, টু আমাদের ইনলাইন। এইটা কিন্তু ইনলাইন এলিমেন্ট। এই দুইটা এলিমেন্ট প্লিজ প্রচন্ড পরিমাণ আপনার পুরো এন্টায়ার HTML যা যা শিখেন সবকিছুর মধ্যে লাগবে, একটু ভালো করে বুঝে নিয়ে। ব্লক এলিমেন্ট এবং আপনার ইনলাইন এলিমেন্ট। তো ব্লক এলিমেন্ট গুলো আবার কোনগুলো, সেগুলোকে আমি স্টার মার্ক দিয়ে এখানে স্টার মার্ক দিয়ে, ব্লক এলিমেন্ট গুলো কোনগুলো সেগুলো আমি বলি। ব্লক এলিমেন্ট গুলো হলো ডিভ কি
একটি ব্লক এলিমেন্ট ডিফ, তারপর হলো আপনার ডিফ, আরে তারপর হলো কাজ করে ডিফ, তারপর হলো আর্টিকেল, তারপর হলো আপনার অ্যাসাইড, আমি সবগুলোর এক্সাম্পল আকারে দেখাবো। তারপর ব্লক কোড, তারপর হলো ক্যানভাস, আমরা দেখবো ক্যানভাস আমরা যেমন ফটোশপে যেমন ক্যানভাস করেছি এরকম। তারপর হলো ডিডি, তারপর হলো টেবিল, তারপর হলো D1, আমি একবারে লিখে যাচ্ছি D1, আমরা D1, তারপর হলো DT, তারপর হলো ফিল্ডস, FIEL, ফিল্ড সেট, আরো আছে আমি লিখে দিব পরবর্তীতে। তো এই সমস্তগুলো এবং ভিডিও, প্যারাগ্রাফ, তারপর হলো ন্যাভ, তারপর হলো ফর্ম, তারপর UNLI, এই তারপর এগুলো সব হলো আমার কি ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্টটা কাকে বলে আমরা এইটা যদি দেখি, হোয়াট ইজ ব্লক এলিমেন্ট? আ ব্লক level, a block element, a block element always start a new line, তার মানে কি নতুন একটা লাইন থেকে কি হয় and takes up the full width and height available, বুঝতে পেরেছি? ব্লক এলিমেন্ট কি? ব্লক এলিমেন্টটা হলো আপনার এটা একটা বক্স আকারে থাকে। আমি যদি এখানে বক্স, আচ্ছা এইখানে নাই, আমি জাস্ট এখানে ছোট করে দেখাই। এই যে আমরা মনে করেন যে বর্ডার দিলাম, এই যে একটা, এবং এর ভিতরে মনে করেন আমি কিছু লিখতেছি, হ্যালো, আদর, আব্দুল রহমান, মিম, তুলি, অন্নি, সিয়াম। এই যে একটা ব্লকের মধ্যে এদের কি করলাম, রেখে দিলাম। এটাকে বলা হয় হলো ব্লক এলিমেন্ট। ঠিক আছে, এটাকে বলা হয় হলো ব্লক এলিমেন্ট। ওকে, তাহলে আমরা একটু কোড বেসে যাই। কোড বেসে যে লিখি ডিফ, মনে করেন ডিফ, এবং এখানে লিখলাম হলো হ্যালো। তাহলে আমাদের কি হবে, এইখানে দেখি আমরা রান করি, এই যে আমাদের হ্যালো। এখন আমরা যদি এটার যদি কোনো স্টাইল দিতে চাই, স্টাইল মনে করেন বর্ডার 1 পিক্সেল, 2 পিক্সেল, সলিড, রেড, এবং আমরা একটা উইথ হাইটও দিতে চাই, উইথ 420 পিক্সেল, দাও থাকেন 420, এবং হাইট
HEIGHT, হাইট, হাইট মনে করেন 320। তো এবার রান করি যে আরে, এই দেখেন এই সম্পূর্ণটা জুড়ে, এই সম্পূর্ণটা জুড়ে আমাদের উইথ হাইট, সম্পূর্ণটা জুড়ে উইথ হাইট। এখন আমাদের কি হলো, এই যে উইথ হাইট আমাদের কি হলো, এই সেগমেন্টের ভিতরে এসে পাইলো না। কারণ কি? কারণ হলো যদি আমরা এই স্টাইলের ভিতরে সম্পূর্ণটা রাখি তাহলে আমাদের আমাদের এই পুরোটা জুড়ে আমি লিখবো বর্ডার 2 পিক্সেল সলিড রেড। প্রত্যেকটা দেখেন আমাদের কি হচ্ছে, ইরর দিচ্ছে। কারণ কি? আমরা এই সম্পূর্ণটাই কি করতেছি, স্টাইলের বাইরে এসে লিখতেছি। তো আমরা যদি স্টাইল লিখি এবং আমরা যদি এখানে মনে করেন যে বর্ডার দিই সলিড, তারপর দিব উইথ 120 পিক্সেল, তারপর দিব হাইট, হাইট হাইট দিব কত, HEIGHT, হাইট 320 পিক্সেল, সেভ, রান। এই দেখেন কিন্তু আমরা কি দিই নাই, কালার দিই নাই, রেড। আমি এখানে দিয়ে দিচ্ছি 5। এখন দেখেন, এই দেখেন আমাদের এই যে ব্লক, ব্লক এরকম একটা আকারে থাকে, হ্যাঁ? এটাকে বলা হয় ব্লক এলিমেন্ট। এটাকে কি বলি আমরা? ব্লক এলিমেন্ট। এরপরে আর একটা আছে হলো ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট কি করে, যে an inline element does not start on the new line। এবং ও কি করে দেখেন, যখনই আমরা আর একটা লাইনে করবো, যেমন এখানে আর একটা লাইন লিখছি, মনে করেন ডিফ, ডিফ আপনার এখানে লিখতেছি awesome team, awesome team। এবং প্রতিবারই দেখেন ও কি করে, নিউ লাইন, এই যে নতুন একটা লাইন দিয়ে শুরু হয়, নতুন একটা লাইন দিয়ে শুরু থাকে। তো ব্লক এলিমেন্ট সবগুলো নতুন লাইন আকারে শুরু হয়ে থাকে। আর ইনলাইন এলিমেন্ট নতুন লাইন, নতুন লাইন, ইনলাইন এন্ড ইনলাইন এলিমেন্ট ডাজ নট স্টার্ট অন আ নিউ লাইন এন্ড ইট অনলি টেক আপ সাচ মাচ উইথ অ্যাজ নেসেসারি। এখানে কোনো উইথ নাই। যেমন আমি যদি এখানে উইথ না দিই, একটু আগে আপনারা দেখেছেন, আমি যদি এখানে উইথ না বলে থাকি, দেখেন উইথ নাই, উইথ না দেওয়ার কারণে ও কি করতেছে, যে পর্যন্ত যাওয়ার, আরো স্ক্রিন বড় হলে আরো স্ক্রিন বড় হতো। মানে ব্লক এলিমেন্টের কোনো আপনার উইথ নিজে উইথ ডিফাইন করে না। তবে স্প্যান, স্প্যান কি করে, হ্যালো, এবং দেখি এখানে আমি স্টাইল 1.5 পিক্সেল সলিড, সলিড গ্রিন। এই দেখেন আমরা এখানে, আচ্ছা হ্যালো ওয়ার্ল্ড লিখি, দুইটা আলাদা। তো এটা কি থাকে আমাদের, ইনলাইন থাকে, ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট যেমন আপনার যতটুকু ওর জন্য আমি জায়গা নির্ধারণ করে দিব ততটুকু ও কি করে পাবে। আমি জাস্ট কালার স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার রেড,
সেভ করলাম এবং পেস্ট করলাম। দেখেন এই অতটুকু। আর এর বেলা কি করছিলাম যে আমি এর বেলা যদি লিখিতাম ব্যাকগ্রাউন্ড কালার সেভ করলাম, রান করলাম। দেখেন ব্লক এলিমেন্ট মানে হলো ওর জন্য কি আমি উইথ কি করি না, মানে ওর নির্দিষ্ট কোনো কি নাই, উইথ নাই। ব্লক এলিমেন্টের কি নাই, নির্দিষ্ট আপনার কি নাই, উইথ নাই। ও মানে ব্লক এলিমেন্ট অলওয়েজ স্টার্ট আর নিউ লাইন, এবং এটা কি ফুল উইথ জুড়ে থাকে, কি থাকে, ফুল উইথ জুড়ে থাকে। আর ইনলাইন এলিমেন্টের কি নাই, ইনলাইন এলিমেন্টের কি নাই, নিজস্ব কোনো উইথ নাই। ওকে আমাকে উইথ যদি বলে দিতে হয়, ওকে আমাকে বলে দিতে হবে। তো এইটা গেল ইনলাইন এলিমেন্ট। এবার আমরা যখন ডিভ এলিমেন্ট, স্প্যান এলিমেন্ট, তারপর ক্যারেক্টার সামারি এগুলো পড়তেছি, তো ডিভ এলিমেন্টটা কি করে? Div element is of, often used to container for other HTML element. HTML এর আমার কি থাকে, কন্টেন্ট আকারে থাকে, এবং div element has no required attribute but style, class এবং id are common. attribute স্টাইল নেয়, ক্লাস নেয় এবং আইডি নেয়। এবং div এলিমেন্টের মধ্যে কি করে থাকে, আমি সিএসএস ও ইউজ করে থাকি। এবং ডিভ এলিমেন্টের মধ্যে আমি যে কোনো কালার, যে কোনো ফন্ট সাইজ দিয়ে দিতে পারি। তো চলেন এবার আমরা ডিভ এলিমেন্টে কিছু বানাই। if h1 শিখছি, ডিভ শিখছি, দিস ইজ আর্টিকেল ব্লক সাইট। এইটা হলো আমাদের হেডলাইন। হেডলাইনের পরে আমরা প্যারাগ্রাফ শিখছি, এখানে কিছু লিখলাম, যেমন আর্টিকেলটা এভাবে লিখি, বাংলাদেশ নিয়ে লিখি, এবং কিছু কন্টেন্ট লিখি। একটা মিনিট আসতেছি। আমরা একটা কন্টেন্ট কপি করে এনে এখানে লিখে দিলাম, ওকে, এবং সেভ করি, সেভ করে রান করি। এই যে দেখেন যাচ্ছে। এটা কি ব্লক এলিমেন্ট। এখন আমরা একটু
তো ভাইয়া দেখো এখন আমরা একটা ডিজাইন করি, ঠিক আছে? আমরা কি কি আমরা স্টাইল শিখছি না ভাইয়া? আদর, আব্দুর রহমান, সবাই। তো চলো আমরা স্টাইলটা এটা স্টাইল মনে করো যে উইথ দিচ্ছি, আমাদের উইথটার সাইজ মনে করো হলো 950 পিক্সেল, ওকে। এবং হাইট বললাম অটো, ওকে। এবং ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হলো সায়ান, ব্যাকগ্রাউন্ড কালার সায়ান দিলাম এবং বর্ডার দিলাম 2 পিক্সেল সলিড গ্রিন, ওকে। এবং এইটাকে পাঠিয়ে দিলাম আমরা সেন্টারে, স্টাইল টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক না? সেন্টার, ওকে। এবং এইটাকেও পাঠাইলাম হলো স্টাইল টেক্সট অ্যালাইন জাস্টিফাই। জাস্টিফাই মানে তো জানি আমরা, জাস্টিফাই মানে হলো একই সমান্তরালে যাবে, ওকে। এবার সেভ করে এইখানে করি, দেখো আমাদের কি হলো। এখন যদি আমরা একেই চাই সেন্টারে রাখতে, তাহলে আমি এখানে লিখি টেক্সট অ্যালাইন সেন্টার। পুরো দেখো, পুরো ডিভ জুড়ে কিন্তু আমাদের সেন্টার হচ্ছে না, কারণ কি? এই ডিভের প্যারেন্টের কোনো উইথ হাইট নাই। যদি এই ডিভের আমরা প্যারেন্টের যদি কোনো উইথ হাইট দিয়ে আসতে পারি, বা মনে করো যে দুই পাশ দিয়ে যদি আমি এইরকম একটা কথা লিখি, যেমন মার্জিন লেফট অটো, আর যদি লিখি হলো মার্জিন রাইট অটো, তাহলে দেখো এটা সেন্টারে চলে আসছে। মানে কি বলতো, এই পাশ থেকে যে উইথটা ছিল ও ছেড়ে দিছে, এই পাশ দিয়ে উইথটা ছেড়ে দিছে, এখন কি এসে পড়ছে? মাঝখানে এসে পড়ছে। পারবো না ভাই আমরা এটা বানাতে? আমি কি আরেকবার ব্রিফ করব? শর্টলি করে। আচ্ছা, এটাকে আমরা পজ দিয়ে রাখলাম। ধরো আমরা মিডিয়ামের একটা ওয়েবসাইট বানাবো, হ্যাঁ? মিডিয়ামের মনে করো, মিডিয়ামে কি কি থাকে আমাদের? মিডিয়ামের যদি আমরা ওয়েবসাইটটার দিকে তাকাই, আরে ভাই তাড়াতাড়ি আয়, এত স্পিড 20 MBPS লাইন চালায়, তাও যদি কয় এরকম স্লো, ওই যে জামু। ওফ, আল্লাহ তুমি সাহায্য করো। নেটের লাইনই কয় বেলা নাই। আচ্ছা, আমি বানাইতে থাকি, তাও ওর মধ্যে আসো। ফার্স্টে আমি কি করলাম, ডিভ মানে কি আমাদের ব্লগ লিমিট, ডিভ লিখলাম। এবং আমরা স্টাইল শিখছি, এটার ভিতরে স্টাইল লিখছি। স্টাইল কি লিখলাম, যে উইথ 700 পিক্সেল, 700 না, আমাদের দেখে আসি আমাদের মোটামুটি ইসের সাইজ কত। আইপ্যাড 764 আর হলো 1024, আর হলো 764, 1024 কিভাবে? এই দেখো, এই যে এখান থেকে মাপটা জেনে নিলাম। আইপ্যাড মানে হলো, এটা হলো আমাদের ট্যাবলেট, এটা হলো ট্যাবলেটের বড় ভার্সন, মানে 10 ইঞ্চ। 1024 আর হলো 1024 পিক্সেল। এবং হাইট দিচ্ছি, হাইট 768 পিক্সেল। এবং আমরা বোঝার জন্য এটাকে কি করছি, বোঝার জন্য বর্ডার দিচ্ছি। বোঝার জন্য
768 পিক্সেল। তারপর হলো বর্ডার 3 পিক্সেল সলিড ব্লু, এবং ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম। ওকে, এবং আমরা কি থাকবে, আমাদের একটা আর্টিকেল রাখবো। ওকে, আর্টিকেল কি থাকবে, H2 এবং সেটার স্টাইল কি হবে, আমাদের স্টাইল ফন্ট কালার আমরা দিব হলো হোয়াইট। আরে ফন্ট কালারের জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার আসছে না। ফন্ট কালার হোয়াইট, আচ্ছা ফন্ট সাইজ না, টেক্সট অ্যালাইন সেন্টার, এখানে লিখে দিলাম হলো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। আমরা কিছু প্যারাগ্রাফ লিখলাম, এটা আমরা ধার করে নিয়ে আসি। স্টাইল কালার ব্যাক, এবং এইখানে যেহেতু আমাদের সেন্টারে চলে আসে, মার্জিন লেফট, এটা আমাদের সিএসএস এর, আমরা এখন একটু দেখে দিচ্ছি। মার্জিন রাইট, ওকে, সেভ, রান, এই দেখেন। এবং আমরা যদি এখানে লিখে দিই টেক্সট অ্যালাইন জাস্টিফাই রান, এই দেখেন পুরো সম্পূর্ণ এইখান থেকে দেখেন, এইখান থেকে পর্যন্ত এই পর্যন্ত চলে আসছে, এবং এই দেখেন। তো এরকম করে মিডিয়াম থেকে আমার মিডিয়াম তো এইভাবে কি করতে পারি, আমরা বিভিন্ন ওয়েবসাইটের আমরা কি করলাম, জাস্ট ডিভ দিয়ে কি করলাম, একটা ব্লগ এলিমেন্ট বানায় ফেললাম। এখন ব্লকের ভিতরে ইনলাইন থাকতে পারে, তবে ইনলাইনের ভিতরে ব্লক থাকে না। একটা জিনিস, ব্লক এলিমেন্টের ভিতরে আপনি কি করতে পারেন, ইনলাইন এলিমেন্ট রাখতে পারেন। ব্লক এলিমেন্টের ভিতরে আপনি ইনলাইন রাখতে পারেন, এবং বাট
ইনলাইন এলিমেন্টের ভিতরে লাইক মনে করেন যে আপনার কোনো প্যারাগ্রাফ, এগুলো সব ব্লক এলিমেন্ট H1। এখন স্প্যান এলিমেন্ট গুলো, and span element is inline container used to mark up a part of the text or a part of a document. The span element has no requirement attribute, but style, class এবং ID are common. When used together, CSS span আমরা ইউজ করে থাকি। আর একটা সামারি আছে, সেটা হলো যে আপনার ব্লক এলিমেন্ট বা ব্লক লেভেল, এইটা হলো আপনার ব্লক ওয়াইজ কাজ করে এবং ব্লকের ভিতরে আপনি ইনলাইন করতে পারেন, তবে ইনলাইনের ভিতরে আপনি ব্লক এলিমেন্ট করতে পারবেন না। এটা গেল কি আপনাদের ব্লক এলিমেন্ট গেল। তো আজকের জন্য আমরা কি এতটুকুই রাখবো নাকি আরো যাব? হ্যালো, টুকুই থাক ভাইয়া। কিন্তু প্র্যাকটিস যে করতে হবে, প্র্যাকটিস দেখতেছি না। আপনারা এই কাজটুকু করে আপনার ছবি দিন, কোড বেসের ছবি দিবেন, আর হলো এই যে আউটপুট দিবেন, মানে ইনপুট, এই যে প্রোগ্রাম যেটা লিখছেন সেটার ছবি দিবেন এবং এইটারও ছবি দিবেন, আউটপুট সবাই। মেসেঞ্জারে ভাইয়া? হোয়াটসঅ্যাপে দিন, মেসেঞ্জার আমি খুবই কম থাকি ভাইয়া। আরেকটা বিষয়, আপনারা আমাকে যদি ফোনে না পান হোয়াটসঅ্যাপে কল দিয়েন বা মেসেঞ্জারে কল দিয়েন। আমার রুমটায় আদর জানে, আমার রুমের অর্ধেক নেটওয়ার্ক পায়। হ্যাঁ ইয়া, আজকে যে সম্পূর্ণ কোডগুলো করছিলেন না ভাইয়া, হ্যাঁ এ টু জেড, হ্যাঁ সম্পূর্ণ ওইটা দিয়ে দিন এখন। ওইটার জিপটাও দিয়ে দিতেছে, ঠিক আছে? জি ভাইয়া। আর ভাইয়া ওই যে ভিডিওর অংশ আছে না ভাইয়া, আজকে যে দেখলেন ভিডিও পার্টটা, হ্যাঁ হ্যাঁ ওইটা একটু আরেকবার দেখাতে পারবো, বলতে একটু মানে কনফিউজ লাগতো আমার কাছে একটু। আচ্ছা, ভিডিও, ওকে, আচ্ছা ভিডিও লিখলাম। হ্যাঁ ভিডিও, তো ভিডিওর ভিতরে এই যে আমরা সোর্স, তো এই সোর্স ওর লেগে ভাতটা রাখো, ওর আমি একসাথে খাওয়াবো, ক্লাস নিচ্ছি তো, ক্লাসের শেষে। তো এইখানে দেখেন আমরা যখন বলেছিলাম যে এখানে সোর্স ফাইলটাকে আমরা কি করে ডিফাইন করে দিই। তো আমাদের যখনই ইমেজ আকারে, যেমন ইমেজকে আমরা লোড করাতাম না, তেমনি এই যে MP4 বা যেই ফাইলই বলেন, কিন্তু টাইপ এখানে রাখতে হবে আপনার এই MP4 ভিডিও টাইপ, এই কথাটা না লিখলে চলবে না। এবং টাইপ ভিডিও ওজি, এইটা হলো ফরম্যাট, মানে টাইপ ও না হলে বুঝে না, ব্রাউজার বুঝে না। আর একটা কি কন্ট্রোল লাগে। তো এখন আমি করতেছি, আমি এখান থেকে যাচ্ছি যে স্টাইল উইথ দিচ্ছি হলো আপনার 500 পিক্সেল এবং হাইট দিচ্ছি হলো 400 পিক্সেল। ওকে, আদর 400 পিক্সেল, গুড। এখন আমার এইখানে আর একটা বিষয় দিতে হবে, কন্ট্রোল ছাড়া, যেমন রিমোট কন্ট্রোল আছে না, যেমন রিমোট কন্ট্রোল ছাড়া আমাদের রিমোট কন্ট্রোলার কি করে, গাড়িটা মুভ করে না, সেরকম যে রিমোট কন্ট্রোলে গাড়িটা মুভ করে না। এবং সোর্স ফাইলে এসে আমরা দেখেন, এখানে সোর্স ফাইলে এসে কি করেছিলাম, সোর্স ফাইলের এই যে সোর্স কি একটা সিঙ্গেল ট্যাগলাইন এবং সোর্সের ভিতরে আর একটা সোর্স হলো অ্যাট্রিবিউট। তো এইখানে এসে আমরা কি করলাম, এই MP4 এটাকে কি করলাম, এই যে কপি রিলেটিভ পাথ, তার মানে এইখানে যা আছে, এই যদি আপনি কপি এইটা দেন এবং পেস্ট করেন, দেখবেন অনেক বড় একটা ট্যাগ, কি বলছে, ইউজার ফয়সাল ইপিক জোন, এইটার ভিতরে ইমেজ আছে, মানে পুরো পাথ জুড়ে নিয়ে আসে। আর এইটা মানে হলো জাস্ট এর আংশিক অংশ, কি আছে ইমেজের ভিতরে আমি ফোল্ডারটা রাখছি ভিডিও, সেখান থেকে আমি লোড করাচ্ছি। ওকে, লোড করাই দিলাম, গেল। এবং এইখানে মজার বিষয়, দুইটা জিনিস কাজ করতে হবে, একটা টাইপ লিখতে হবে, টাইপ সেটা কি দিতে হবে, অবশ্যই হবে ভিডিও, এবং আপনার কি করতে হবে, দেখেন এই যে আমরা অডিও এবং ভিডিও যেটা লিখেছিলাম,
আপনি এখানে এসে ভিডিও লিখবেন এবং MP4 লিখতে হবে এবং সেম কথাটাই আমি এখানে ডুপ্লিকেট করতেছি, আর লিখতে গেছি না, যেহেতু আমাদের সেম কথাটাই লাগবে। অল্টার শিফট জাস্ট অ্যারোর নিচের বাটন ক্লিক করলে আমাদের চলবে। আর এইখানে ক্লিক লিখতে হবে আমাদের এক্সটেনশনটা OG এবং এইখানেও লিখতে হবে OGG, ওপেন সোর্স জেনারেটর। আমাদের ভিডিও চলে আসছে। এখন দেখেন ভিডিও তো আমাদের চলে আসছে, কিন্তু এখানে দেখেন যে আমাদের কই ছিল ভিডিও, দেখেন আমরা স্টাইল দিয়েছি, স্টাইল কিন্তু এই যে আমরা স্টাইল দিয়েছি, তারপর কি করেছি কন্ট্রোল দিয়েছি। এই যে কন্ট্রোল কোথায়, আমি কন্ট্রোল কিন্তু এখন এইখানে দিয়েছি এবং এটা কিন্তু আমাদের একটা কিসের ভিতরে দেখেন স্টাইল, এই যে এইভাবে আলাদা আলাদা করে দিয়েছি স্টাইলের ভিতরে। তো স্টাইল যদি আলাদাভাবে নাও দিই, আমি সোর্স দেখেন কি ছিল ভিডিও MP4, ভিডিও/MP4 এবং এখানে দেখেন MP4 দুইটাই কিন্তু MP4 লিখেছিলাম। আবার দেখেন এইখানে হয়ে গেল, একই জিনিস থাকতে হবে। তো আমি নিচে এসে লিখি, দেখেন এইখানে আমি MP4 লিখব এবং জাস্ট টাইপটা লিখবো OGG। লোড হচ্ছে, দেখেন কন্ট্রোল আমাদের কি হচ্ছে না, কন্ট্রোল এই যে সোর্স এইখানে আমরা ডিফাইন করে রাখছি, দেখেন চালু হয়ে গেছে। এই সোর্সের কারণে ও কি করতেছিল না, সোর্সের কারণে বাকিটা কি হচ্ছিল না, পাচ্ছিল না। এইখানে সোর্স বলছি, দেখে আমি আবার করি, কি করেছিলাম, এই যে সোর্স লেখার কারণে সেভ দিলাম, নাই। ওকে, আবার রান নেম, এই যে আমাদের ভিডিও চলতেছে। ওকে, তো এইটা ছিল ভিডিওর ক্ষেত্রে, ভিডিও অডিও, আর একটা ছিল আই ফ্রেম। ভিডিওর ক্ষেত্রে আমরা কোনো কিন্তু লিংক জেনারেট করি নাই, ভিডিওটা এখানে রাখা আছে আমাদের HTML এ, সেখানে জাস্ট আমি লোড করিয়ে দিয়েছিলাম। এবং ভিডিওর দুইটা ফরম্যাট রাখতে হবে, মানে বুঝতে পারছি, আমাদের ইমেজ গুলো যেমন লিংক দিলে ইমেজ গুলো শো করতো, বাট ভিডিও শো করবো না লিংক দিলে। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে ভিডিও গুলো মাস্ট বি থাকতে হবে ইমেজের ফোল্ডারে। মাস্ট বি থাকতে হবে। ওকে, এটাই কনফিউজ ছিল ভাইয়া। ওকে, আর ইমেজ তো একটা লিংক দিলে ওই ইমেজের ক্ষেত্রে। হ্যাঁ দেখেন এই যে আমরা ওল্ড ম্যানের এই ইমেজটা নিয়ে আসছিলাম না, এই যে ভদ্রলোকের, এবং এখানে নিয়ে আসি ইমেজের ভিতরে, আর এখানে আমরা দিয়ে দিলাম। এই দেখেন এই যে কত বড় ইমেজ, অনেক বড় ইমেজ। এটা ইমেজের ক্লোজিং ট্যাগ নেই, বাট ভিডিওর ক্লোজিং ট্যাগ আছে, এই জন্য আর কি ডিফারেন্স। হ্যাঁ ভিডিও হলো ক্লোজিং ট্যাগ আছে, মানে সিঙ্গেল ট্যাগ না, ডাবল ট্যাগ। আর ইমেজের হলো একটাই সিঙ্গেল ট্যাগ। তো আমি কি করি, সমস্ত ফাইলটা এখানে আছে, আমি সমস্ত কোড বেস ধরে কোডটা জিপ করে দিয়ে দেন হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, আরেকটা বিষয় খেয়াল রাখবেন, প্রতিবারই আমি যখন শুরু করব আপনারা আমার একটু বলে দিবেন যে ভাইয়া আপনি ওই কি বলে আজকে যেমন যেটা পড়াবো সেটা তো বলেই দিই, ওই নামে আমি ফোল্ডার মানে ফাইলটা যেন ক্রিয়েট করি, তাহলে কি হবে ওই কোড বেসটাই আপনাদের কাছে যাবে। কারণ অনেক সময় হয় আমি ভুলে ফেলে দিতে পারি, তো ওইটা আর হবে না। ওকে ভাইয়া, ইনশাআল্লাহ। ওকে, কালকে 8টা না ভাইয়া? কালকে সেম টাইম 8টা ইনশাআল্লাহ। 8টা। আমি কিন্তু এর আগেই চলে আসি, যেমন আজকেও মিম ছিল, আমি চলে আসছিলাম 7:50-এ। তারপর ওরে বলেই আমার বুবু ডাকতেছিলেন দেখে বুবুর সাথে কথা বলছিলাম। আবার হলো আপনাদের ভাবি বলবেন বা আপা বলবেন, সে অসুস্থ, তার জন্য বেশি করে দোয়া করবেন।
তো তার জন্য মানে তার সাথে একটু কথা বলছিলাম, উভয় মিলে একটু আহ, কত 8 মিনিটের মতো লেট করে ফেলেছিলাম। ওকে ভাইয়া। ঠিক আছে। ও তুলি জানেন আমি বিবাহিত, কিন্তু জানেন আমার একটা ফুটফুটে বউ আছে। জানি ভাইয়া, বলছেন? প্রথম দিনই জানছি। সেদিনই ভাবির রান্নার খুব সুনাম করতেছিলেন। প্রথম দিন চায়ের সুনাম করলেন, আর একদিন বিরিয়ানির সুনাম করতেছিলেন। হ্যাঁ, কেন বলা জানেন? উদ্দেশ্য হলো আপনিও যেন তারে গিফট দিতে পারেন। উপলক্ষ কি? আরে এই যে আপনি গিফট পাইলেন না, ও অবশ্য বার্থডে মানে করে না। আরে আমি তো আপনার বড় ভাই না? জি ভাইয়া। আপনার আপুরে একটা গিফট দিতে পারেন না? হ্যাঁ পারি, সমস্যা নাই। আর এটাই। বাসাও তো কাছে, আমি চলে যাবো, সমস্যা নাই হ্যাঁ বিরিয়ানি আয়সা খেতে। বলুন। হ্যাঁ সে, উফ, সেই সেই। হ্যাঁ আমি বুঝতেছি ভাইয়া। আমার এখনো জিভে লেগে আছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। ইনশাল্লাহ আমরা আগামীকাল ফিক্সড 8টায় চলে আসবো ইনশাল্লাহ। ওকে ভাই। আসসালামু ওকে আলাইকুম। ভাইয়া, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রহমান আছেন? জি ভাই, আছে।